গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম কখন থেকে? 11টা 20 বাজে। এখন থেকে বসে আর ব্লগটা শুরু করলাম। শরীরটা ভালো লাগছে না, গুমোট মেরে হয়েছে গরমে। গরমে শরীরটা ভালো না বলে আজকে একটু সকালের কাজটা শেয়ার করলাম না। রান্না বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ভাত বসিয়েছি। আর সে আর কি, ওই লোটে মাছ হবে, মোচা রান্না করব। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এখন আস্তে আস্তে কাজ করব। শরীরটা ভালো না খুব একটা, আজকে গরমে এরকম লাগছে। মোচা, এই যে মোচা রান্না করব। মোচা সকালেই বড়মশাই কাটলো, চলালো। আজকে আমার আর এনার্জি নেই, ওই জন্য আমি কিছু কাটি ফাটি নি, উনি করে দিল কেটে। এবার রান্না বসাবো। বসানো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, রুটি হয়ে গেছে, কিছু কিছু হয়েছে। কালকে মেয়েটার জন্মদিন গেছে না, রান্না বান্না করেছে আমার। কালকে খুব আনন্দ হয়েছে, ইয়ে ওই জন্য আজকে শরীরটা রান্না করতে ভালো লাগছে না আসলে। দেখতে থাকুন। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে গোটা জিরা দেবো। গোটা জিরা দিয়ে দিলাম, ওর মধ্যে আলু দেবো। আলু দিয়ে ভালো করে ভেজে নেবো। আর ওর মধ্যে আলুটা ছেড়ে একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে আপনারা এমনি নিরামিষও বানাতে পারেন, নারকেল দিয়ে অনেক কিছু দিয়ে। যে মশলা দিলাম, জিরা, শুকনো লঙ্কা বাটাটা হাতেই বেটে দিয়েছি। বাটা মশলা খেতে দেখবেন খুব ভালোই লাগে। এই যে সুন্দর করে আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মোচা রান্না করতে খুব ঝামেলা, এগুলো ছোলাও করে। আমরা তো আজকে আমার বর কেটে ছুলিয়ে আজকেই করে দিয়েছে, না হলে তো এক একজন রাত্রে করে রাখে। আর রাত্রে করে রাখতে পারিনি। এই যে হলুদ এক এক মশলা দিয়ে দেবো। জিরা আর লঙ্কাটা বেটে দিয়েছে, যে কাশ্মীরি মির্চ দিলাম, লঙ্কাও বেটে দিয়েছে। এই কালারের জন্য কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে কষাবো। কষিয়ে মোচাটা সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, নালে কালো কালো ভাব হবে না ধুলে। আগে জানতাম না, আমি ওইভাবে দিতাম, মোচা কালো হয়ে যেত। আস্তে আস্তে দেখেন শিখে গেছি। ওই সসটা বানিয়েছিলাম, ওইটা দিলাম। ওইটা খেতে ভালো লাগবে। ওর মধ্যে একটু চিনি দিলাম, চিনিটা ঢালা হয়নি বলে সেইভাবে দিতে পারলাম না, ওই প্যাকেট সময় দিলাম। এখানে লোটে মাছ রান্না করব। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে ওই যে মোচাটা ওদিকে নাড়াচ্ছে, আর এইদিকে লোটে মাছটা। আজকে একদম শরীরটাই ভালো লাগছিল না, তাও ভাবছিলাম ভিডিও করবই না, কিন্তু না, একটুখানি কুটিয়ে রাখলাম, না হলে আমার গ্যাপ হয়ে যাবে। একদিন গ্যাপ হয়েও গেছে। এই যে কার কার ভালো লাগছে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা তো জানানো নাই যে মশলা দিয়ে দিলাম, রসুন, টমেটো বাটা আর আদা বাটা দেবো। আদা বাটা তো আমি বেটে রেখে দিই। এই যে লবণ দেবো স্বাদ মতন, হলুদ দেবো, আর একটু কাশ্মীরি মির্চ দেবো। আর ওই যে সসটা বানিয়ে রেখেছি ওইটা দেবো। ওইটা দিলে হেভি টেস্ট হয় খেতে। ওই সসটা, ওই যে কাশ্মীরি মির্চ দেবো, দিয়ে একটুখানি ওই সসটা দিয়ে দেবো, কালারও আসবে, খেতে ভালোও লাগবে। কালকে মেয়েটার জন্মদিন গেছে, অত কিছু রান্না করেছি না, আজকে রান্না করতেই ভালো লাগছে না। এই যে লোটে মাছটা দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করবো। কিন্তু রান্না না করলে তো আমাদের হবে না, আমাদের হোম ডেলিভারি আছে না, ওই রান্না তো করতেই হবে। কালকে হোম ডেলিভারি রান্না, ওদিকে মেয়ের কিছু কিছু বানিয়ে দিলাম। সেরম বড় করে কিছুই করিনি, একটুখানি যা যা ভালো খায় সেগুলিই রান্না করে দিলাম জন্মদিনে। এমনি বড় করে অনুষ্ঠান কিছুই করিনি আমি। এই যে তারপরে দুটো বসে ওখানে একটু জল দিয়ে দিলাম মোচায়। শেষের দিকে লোটে মাছটা মোচাটা হবে, এইটা দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। রোজই তো রান্না শেয়ার করি, আজকে দুটো শেয়ার করলাম। রান্না যদি সবই শেয়ার করি তাহলে ব্লগে খালি রান্নাই যাবে, ওর জন্যই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম রান্না। এই দুটো করলাম। এবার ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এমনি মোটামুটি সব রান্না হয়ে গেছে। দেখাবো আপনাদের দাঁড়ান লাঞ্চ মেনুতে কী কী হয়েছে। রান্না হয়ে গেছে। আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না, মাথা টাথাও আশ্রয়নি দেখেন ঠিক মতন। গরম লাগছে, শরীরের মধ্যে অস্বস্তি লাগছে। এখনো কাজ আছে, দুটো ঘর মুছবো, ওই আলমারিটা দেখি গুছাতে পারি নাকি, পরিষ্কার করবো, একটু দেখতে থাকি। এই যে এখানে লোটে মাছটা করছি, আর এদিকে মোচাটা হয়ে এসছে। একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। এটা নিরামিষ মোচা করলাম। আমি ছোলা ছোলা ভিজাইনি বলে আজকে দিতে পারলাম না। ডালের বড়া করে দিলেও খেতে ভালো লাগে, আমি তো দিয়েছি ভিডিওতে।
বড়া দিয়েও করা যায়, যে সুন্দর করে মোচাটা হয়ে গেছে নামিয়ে দেবো। ওখানে এরপরে লোটে মাছটা এখানে নিয়ে আসবো। লোটে মাছটা করতে অনেক সময় লাগবে, এটা ঝুড়ো বানাবো। ঝোল খেতে ভালো লাগে না, ওই ঝোলও জানি, ঝোলও ভাল লাগে না। ওই যে ভাত বানিয়েছি, লাঞ্চ মেনুতে ডাল আলু ভাজা, ওখানে মোচার তরকারি, এদিকে ওই লোটে মাছটা। আর ওই আজকে আর অন্য কিছু বানাইনি। এই লোটে মাছটা দেখুন কতটা সময় লাগলো, এই যে ফাইনালি এই যে লোটে মাছটা আবার নামিয়ে দেবো। এই দেখুন খেতে খুব স্বাদ হয়েছিল। আমি পরের দিন বয়স দিচ্ছি, এই দেখুন অজ্ঞাকে রান্নাঘরের অবস্থা। তারপরে ছোটো ঘরে চলে আসলাম, ছোটো ঘরে এসে জামা কাপড়গুলো গুছাবো। এই যে মেয়েটার জন্মদিনের জামা পড়েছে, এই যে মামা বাড়ি দিয়ে দিয়েছিলো, আমি একটা দিয়েছি, ওটা পরেনি এখন। এই সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর জন্মদিন আমি অত বড় করে করি না, ওই ছোট করেই করি। ওই যে ও যা ভালো খায় সেগুলো এনে উনে দিই, ওরকম সাজিয়ে গুছিয়ে করি না জন্মদিন, এখনো অবধি করিনি। ইচ্ছা আছে, দেখি কবে আমার দেয়, তারপরে বড় করে করবো একটা। আমাদের তো বাবা করতো, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আমি কোনো দিন দেখিনি জন্মদিন করতে। আমাদের বাপের বাড়িতে আবার আমার বাবার জন্মদিন করতো আমাদের, ওই জন্য একটু হলেও জানি। এই যে সুন্দর করে এই যে গুছিয়ে নিলাম, এবার সোফাটা গুছাবো। সোফার কভার নেই তো, এই চাদরটা স্লিপ কেটে কেটে নেমে যায়, রোজই গুছাতে হয় টান টান করে। জিনিসই হোক পরিষ্কার না রাখলে ও পরিষ্কার থাকবে না, ওই জন্যই এটা সুন্দর করে যে সুন্দর করে সাইড দিয়ে গুজে করে নেবো, পরিষ্কার করে নিলাম। তারপরে বালিশগুলো দিয়ে দেবো। শোকেসটা পরিষ্কার করবো ভাবছি, হয়েই উঠছে না, আর এই গরমে কী গরম পড়েছে। এই যে গুছিয়ে নিলাম। আগে দেখুন আমার মা আমাদের জন্মদিন করতো, এখন আমরা মেয়ের জন্মদিন করি। কীরকম লাগে, আমাদেরও এরকমভাবে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে মা জন্মদিন করতো। এই যে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, তাহলেই আমার কাজ হয়ে যাবে। আজকে একদম কিছু ভালোই লাগছিল না, এত গরম লাগছে, গুমোট মেরে রয়েছে আকাশ গুমোট মেরে রয়েছে, না রোদ্দুর উঠছে না হচ্ছে, গুমোট হয়ে রয়েছে, এত গরম লাগছে। গরমের দিনটা কেন যে আসে। শীতকালটা বেশ ভালোই ছিলাম, শীতে কষ্ট হয় না খেতে করতে, গরমকালটা সব থেকে বিচ্ছিরি তারপরে চলে আসবো রান্নাঘরে, বাসনগুলো গুছিয়ে ইচ্ছা না করলেও করতেই হবে। ঘর দুয়ার একার ঘরে একা তো করতেই হবে, আর এগুলো রেখে দিলে আমারই করতে হবে, নাহলে আমার বরের করতে হবে। ওর থেকে আমি করে ঠরে রেখে চাই, সব কিছু বরকে দিয়ে করানো ভালো লাগে না আমার, ওই জন্য সব করে ঠরে গিয়ে শোবো। কালকে প্রচণ্ড বিকালেও মাথা যন্ত্রণা করছে গরমে, বাবা কি গরম কালকে, মাথা যন্ত্রণা করছিল খুব জোর, বিকালবেলা বসতে পারছি না, এত গরম। তারপরে যে গ্যাসটা মেজে নিলাম, ঘর দুয়ার ঝাড়বো ভাবছি, কিন্তু ঝাড়াঝোড়া হচ্ছে না, এই গরমে এক্সট্রা কোনো কাজই করতে ইচ্ছে করছে না। খালি মনে হয় পাখার তলায় বসে থাকি, খালি রান্নাটুকু করছি ওইটুকুই। আর ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, দেখি আবার কোন দিন সময় করে পারি, গরমটা যেদিন একটু কম থাকবে সেদিন ধরবো। তারপরে চলে আসবো। বাসন দেখুন কত বাসন, মাঝখানে একবার মেজেছি, তারপরে ওই যে খাবার টাবার তোলা হয়েছে, ওগুলো সব বাসন। আজকে একদমই ইচ্ছা করছিল না, বসে শুয়ে এসে কাজ করেছি আজকে, অনেক ঢিলামি দিয়েছি, তাও 2টোর মধ্যে আমি করে ফেলেছি সব কাজ ধরলে আবার এনার্জি আসে, কাজ না করলে আবার কাজ করতে ইচ্ছা করে না, মনে বসে থাকি। তারপরে যে কাজ ধরেছি, তারপরে ভালো লাগছে শরীরটা। ওই অত কিছু রান্নাও করেছি, রান্না করতে ইচ্ছেই করছিল না কালকে, গরমে গ্যাসের কাছে যেতেই ইচ্ছা করছিল না। তারপরে এই যে সুন্দর করে ধুয়ে ফেলে তারপরে রান্নাঘরটা মুছে ফেলবো। এবার রান্নাঘরটা মুছলেই আমার হয়ে যাবে। এই ফ্রিজটাও মুছে ফেলবো, এই ফ্রিজটা রান্নাঘরে এনে চিতলা ভাব হয়ে গেছে। দেখবেন মেয়েদের কত কাজ থাকে, একটু একটু করে কাজ আর শেষ হয় না, রেখে দিলেও হয়, কিন্তু আমি বিকালে আমার অত এনার্জি লাগবে না করতে, ওই বিকালে ইচ্ছা করে না আমার কাজ করতে অত। রান্না থাকলে একটু করি। তার আগের দিন মেয়ের জন্মদিন বলে কেক পায়েসটুকু উঠে করেছি, বিকালে অতটা কাজ থাকেও না, আর শুয়ে থাকি বেশিরভাগই। আর কিছু লাগলে রাত্রে উঠে বসাই, আর খেতেও তো ভাল লাগছে না রান্না করে এই গরমে।
আর গরমে যত হালকা পাতলা সিদ্ধ মিদ্ধ ওইসবই ভালো লাগছে, এখন কিছু খেতেও ভালো লাগছে না, ঠান্ডা খেতে ইচ্ছা করছে খালি। এই যে সুন্দর করে ঘরটা রান্নাঘরটা মুছে নিলাম, মুছে নিলে এই যে আমার কাজ হয়ে যাবে। কাপড় কাচা ছিল না কালকে, আজকে আবার হবে, জমবে আবার। বিছনার চাদর টাদর নামাবো, কাচবো, তারপরে মাথাটা ঘষবো, পুজো দিতে পারছি না ওই জন্য আরও অসুবিধা। এই সুন্দর করে ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে চলে যাব ফ্রিজটা মুছতে। ফ্রিজটা একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছবো, মুছে শুকনো ন্যাকড়া দিয়ে যে মুছে দেবো। কাজে হাত দিলে দেখবেন আবার কাজে একটা ইন্টারেস্ট আছে, আর বসে থাকলে দেখবেন করতে ইচ্ছা করে না। কালকে সকালে ইচ্ছা করছিল না, তারপরে কাজ যেই ধরেছি তারপরে আবার এনার্জি চলে এসছে। এই দেখুন গ্যাস ট্যাস সুন্দর করে মুছে নিয়েছি। এই যে সোফাটা পরিষ্কার করলাম, ওয়েদারটা যখন গুমোট মেরে রয়েছে। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটার কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।